ইনস্ট্রাক্টর। একটি পরিসংখ্যানে এসেছে 100 জনের মধ্যে 74 জন মানুষ পাবলিক স্পিকিং এ ভয় পায়, এবং আরেকটি পরিসংখ্যানে এসেছে মানুষের পাবলিক স্পিকিং এর ভয়টা মৃত্যুর ভয় থেকেও বেশি। আমরা কি কল্পনা করতে পারছি মানুষজন কতটা ভয় পায় পাবলিক স্পিকিং এ? কিন্তু পাবলিক স্পিকিং এর গুরুত্ব আমাদের জীবনে অনেক বেশি। আমরা মানুষের সামনে কথা বলার ভয়টা যদি একবার দূর করতে পারি, আমাদের লাইফে যে এটা কতটা গুরুত্ব বহন করবে সেটা আমরা কল্পনাও করতে পারি না। অল দ্য গ্রেট স্পিকার আর ব্যাড স্পিকার ফার্স্ট, মানে আমরা যাদের বক্তৃতা শুনি, যাদের স্পিকিং শুনি, তারা কিন্তু একদিনে হয়নি, তারা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতেই হয়েছে। তারাও একসময় অনেক খারাপ স্পিকার ছিল বা তারাও ভয় পেত, তারা তাদের ভয়টা দূর করেছে। আমাদেরও আমাদের পাবলিক স্পিকিং এর ভয়টা দূর করতে হবে, মানুষের সামনে কথা বলার অভ্যাস করে তুলতে হবে। এটার ফলে আমাদের স্টুডেন্ট লাইফ, ক্যারিয়ার লাইফ সবকিছুতেই অনেক ভালো একটি ইম্প্যাক্ট পড়বে। আমি আপনাদের সামনে পাবলিক স্পিকিং এর গুরুত্ব এবং পাবলিক স্পিকিং এর ভয়গুলো কিভাবে দূর করা যায় সেগুলোই তুলে ধরার চেষ্টা করব। কিন্তু পাবলিক স্পিকিং এত বড় একটা জিনিস যেটা একটা ভিডিওতে কখনোই ধারণ করা সম্ভব হবে না। তো আমি আমার সেগমেন্টগুলোকে কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রথমে অরিজিন অ্যান্ড ডেফিনিশন অফ পাবলিক স্পিকিং, এরপরে ইম্পর্টেন্স অফ পাবলিক স্পিকিং, দেন হাউ টু বি এ গ্রেট স্পিকার। এই ভিডিওতে আমি বলবো কিভাবে আমরা আমাদের ভয়গুলো দূর করে একজন গ্রেট স্পিকার হতে পারি। দেন ডুস এন্ড ডোন্ট অফ পাবলিক স্পিকিং, মানে যে কাজগুলো করলে আমরা একজন বেটার স্পিকার হতে পারবো এবং যে কাজগুলো করলে মানুষজন আমাদেরকে ভালোভাবে গ্রহণ করবে না সেই জিনিসগুলো করবো। এবং লাস্টলি পাবলিক স্পিকিংকেও যে একটি ক্যারিয়ার হিসেবে গ্রহণ করা যায় সেই জিনিসগুলো আপনার সামনে তুলে ধরবো। প্রত্যেকটি মানুষই ভুল করে এবং কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো। আল্লাহ হাফেজ।